কানন দেবীর শিল্পী জীবনের সবচেয়ে বড় আক্ষেপ বোধ হয় গানের প্রতি যথেষ্ট সময় দিতে না পারা। শৈশবেই তার সঙ্গীত শিক্ষার হাতেখড়ি হয়েছিল বাড়ির কাছেই থাকা ভোলাদার কাছে। পরবর্তীতে তিনি শিক্ষালাভ করেছিলেন ওস্তাদ আল্লাহ রাখা, পঙ্কজ মল্লিক, ভীষ্মদেব চট্টোপাধ্যায়, আখতারি বাই, ধীরেন্দ্রচন্দ্র মিত্র, দিলীপ রায় এবং কাজী নজরুল ইসলামের মতো দিকপালের কাছে। সিনেমা জগতে তাঁর প্রথম গান রেকর্ডিং হয় মানময়ী গার্লস স্কুল ছবিতে। আর কানন দেবীর সঙ্গীত প্রতিভার পরিচয় স্পষ্ট হয়ে ওঠে দুই দিকপাল রায়চাঁদ বড়াল ও পঙ্কজ মল্লিকের অভিজ্ঞতায়। বিদ্যাপতি ছবির গানের রেকর্ডিং চলাকালে রায়বাবু বলেছিলেন মাত্র 4টে চান্স দেব, কিন্তু সে দরকার পড়েনি। 2টো চান্সেই সফল হয়েছিলেন কানন দেবী। এরপর মুক্তি ছবিতে পঙ্কজ মল্লিকের সঙ্গীত পরিচালনায় তিনি প্রথম রবীন্দ্রসঙ্গীত গাইলেন সিনেমায়। তার কণ্ঠে আজ সবার রঙে রং মিশাতে হবে, সেই ভালো আমি বনো ফুলগো, কুঁজবরণ রাজকন্যার মেঘ বরণ কেশ, প্রণাম তোমায় ঘনশ্যাম, এইসব গান বাঙালির ঘরে ঘরে ছড়িয়ে পড়ল। পঙ্কজ মল্লিকের কথায় ফার্স্ট সিঙ্গিং স্টার অফ নিউ থিয়েটার্স সিনেমায় তাঁর সঙ্গীত জীবনে একজন মানুষের উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছিল। তখনকার দিনে গান রেকর্ডিং এর সময় একটি মাত্র মাইক থাকত, তাই শিল্পীদের মধ্যে মাইক দখলের নীরব প্রতিযোগিতা চলত। কিন্তু একদিন রেকর্ডিংয়ে গিয়ে কানন দেবী দেখলেন এক শিল্পী নিজে সরে দাঁড়িয়ে তাঁর জন্য জায়গা ছেড়ে দিচ্ছেন। শিল্পীর নাম কুন্দনলাল সাইগল। তখন বিদ্যাপতি ছবির শুটিং চলছে। হঠাৎ খবর এলো হিন্দুস্তান রেকর্ডসে আসছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মেকআপ নিয়েই ছুটে গেলেন কবিকে দেখতে। প্রশান্ত চন্দ্র মহালানবিশের ভাই প্রফুল্লবাবু তাকে আলাপ করিয়ে দিলেন কবির সঙ্গে। সেখানেই রবীন্দ্রনাথ ঠাকুর আমন্ত্রণ জানালেন শান্তিনিকেতনে গিয়ে গান শোনানোর জন্য। কিন্তু আক্ষেপের পাশাপাশি রবীন্দ্র প্রসঙ্গই বিতর্ক ডেকে এনেছিল কানন দেবীর জীবনে। শোনা যায় হরিদাস ভট্টাচার্যকে বিয়ের সময় উপহার স্বরূপ তিনি নাকি পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাক্ষর করা একটি ছবি। খবরটি প্রকাশ্যে আসতেই সমাজের এক বিখ্যাত মহিলা ঘোষণা করে বসলেন অভিনেত্রীর কখনোই কবিগুরুর স্বাক্ষরিত ছবি রাখার অধিকার নেই। নমস্কার, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আমি মন্দিরা।